সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওগো আমার নবী, আমি আল্লাহ আপনাকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। প্রেরণ করা, পাঠানো সম্ভব তখনই কোনো বস্তুর দ্বারাতে সম্ভব হয় যখন কোনো জিনিসের অস্তিত্ব প্রথম থেকেই থাকে। কোরআন শরীফের এই আয়াতের প্রকাশ্য অনুবাদ দ্বারাতে এটাই প্রকাশ হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়ার মাটিতে আসার পূর্বেই আল্লাহর কাছে নবী আমার রহমত হয়েছিলেন। সম্মানিত হাজরিন, নবী আমার কোনো একটা জাতির জন্য খাস রহমত নয়, কোনো একটা কওমের জন্য খাস রহমত নয়, কোনো একটা সম্প্রদায়ের জন্য খাস রহমত নয়, আকাশের জন্য শুধু রহমত নয়, জমিনের জন্য শুধু রহমত নয়। আল্লাহ রব্বুল আলামিন যেমন সারা কায়নাতের জন্য প্রতিপালক, আল্লাহ রব্বুল আলামিন যেমন সারা জগতের স্রষ্টা, ঠিক তেমনি রসুলে আজম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জগতের জন্য রহমত। নবী আমার কোনো একটা বিশেষ সৃষ্টির জন্য রহমত নয়। এই জন্য কোন নবীর আশিক বলেছেন, रहमते रसूले पाक की हर शाय पे आम है, हर गुल में हर शजर में मुस्तफा का नाम है। সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাটিতে এসে নবুয়ত প্রাপ্ত হননি। তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদের সঙ্গে হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কবে নবুয়ত অবধারিত করা হয়েছে? আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল প্রশ্নকারী সাহাবায়ে কেরামের দিকে সম্বোধন করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো আমি নবী কবে নবী হয়েছি, আমি নবীকে আল্লাহ কবে নবুয়ত দান করেছেন, তো শোনো, আমি নবী সেই সময় নবুয়ত প্রাপ্ত হয়েছি যেই সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল। তার মাটি এবং পানি একত্রিত ছিল না, আদম দেহ তৈরি হয়েছিল না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য এই হাদিস দ্বারা, তার বক্তব্য দ্বারা, তার মন্তব্য দ্বারা এটাই প্রকাশ হয়, এটাই প্রমাণ হয়, সারা বিশ্বের মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ারও বহু বছর পূর্বে রব্বে কায়নাত আপনার আমার নবীকে নবুয়ত দান করেছেন। এবার আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে নবীকে নবুয়ত দান করেছেন, তো আদম নবীর সৃষ্টি করার কত বছর আগে, ক হাজার বছর আগে নবীকে নবুয়ত দান করা হয়েছে বা নবীকে সৃষ্টি করা হয়েছে? এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বে কায়নাত আমি মুস্তাফাকে সেই সময় সৃষ্টি করেছিলেন যেই সময় আদম আলাইহিস সালামের অস্তিত্ব ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের অস্তিত্ব ছিল না, তারও পূর্বে তো আপনাকে আল্লাহ নবী বানিয়েছেন, কিন্তু সময়টার ব্যবধান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,500 বছর পূর্বে আমি মুস্তাফাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরো একটু সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, বিশ্বের একটা নির্ভরযোগ্য হাদিস শাস্ত্রের কিতাব আল মুসান্নাফের মধ্যে সহিহ সনদের সঙ্গে হাদিস বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন? কারণ আল্লাহ আকাশকে তৈরি করেছেন, আল্লাহ জমিনকে তৈরি করেছেন, আল্লাহ পাহাড় পর্বতকে তৈরি করেছেন, আল্লাহ জান্নাত ও জাহান্নামকে তৈরি করেছেন, সারা কায়নাতের স্রষ্টা আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবির জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমি জানতে চাই রব্বে কায়নাত
কায়নাত সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছে আল্লাহর রাসূল পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আমার জাবির শোনো, রব্বে কায়নাত সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে তৈরি করেছেন যেই সময় আকাশের অস্তিত্ব ছিল না, যেই সময় জমিনের অস্তিত্ব ছিল না, যেই সময় পাহাড় ও পর্বতের অস্তিত্ব ছিল না, জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব ছিল না, আরশ ও কুরসির অস্তিত্ব ছিল না, এক আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টির অস্তিত্ব ছিল না। তখন রব্বে কায়নাত তার নূর হইতে মুস্তাফার নূরকে তৈরি করেছেন। তাহলে কি বোঝা গেল? সারা সৃষ্টির প্রথম আমার রাসূলকে আল্লাহ পাক তৈরি করেছেন। এই কথার দিকে যখন আলা হযরত আসিমুল বারকাত কানজুল কারামাত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত ইমাম ইশকে মুহাব্বতের নজর পড়েছে, সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। জি বেশক বেশক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করার পরেই নবুয়ত দান করেছেন। এটাই